ঘুম থেকে উঠে দেখি কর্তামশাই বাড়িতে নেই। বেশ কিছুক্ষণ পরে বাড়ি ফিরল একটা এরকম বড় সাইজের প্যাকেট হাতে করে, আর সঙ্গে এক মুখ ভর্তি হাসি। দেখেই বোঝা যাচ্ছিল তার পছন্দের কিছুই সে নিয়ে এসছে। আর সঙ্গে সঙ্গে আমারও রান্নাঘরে তলব পড়ল। কি দেখবো? না, ইলিশ মাছ বেশি ধুলেন স্বাদ চলে যায়। বাহ, ডিমও লাইলিস তো অল্প তাহলে। গাঁদা পেটি কই না? গাদা পেটি না করলে হতো না, কিন্তু এতটা বড় হচ্ছে একটা। এই সাইজটা গাদা পেটি না করলে হতো। এই ইলিশ মাছ বাড়িতে খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু আমার কর্তার মতন এরকম পাগলামি করি না, যাকে বলা যায় না একেবারে ইলিশ প্রেমী মানুষ। এই মাছটা সে সকাল সকাল আনতে গেছিলো ওই তার এক পরিচিতর কাছ থেকে, ওই যেখান থেকে কিনা ওই ডায়মন্ড হারবারের ট্রলার থেকে একদম কাঁচা ইলিশ পাওয়া যায়, সেখান থেকে। ট্রলার থেকে তো আর একটা দুটো মাছ পাওয়া যাবে না, তাই তার পরিচিতকে দিয়ে এই মাছটা গোটা অবস্থায় আনিয়েছিল। তারপরে তাকে কেটে কুটে নিয়ে এসলো। আমি তো সেরকমভাবে মাছ কাটতে পারি না, তাই জন্য গোটা মাছের একটা ছবি আমাকে তুলে নিয়ে এসে দেখালো মাছটা কেমন দেখতে ছিল। চিংড়ি দিয়ে আমরা বিভিন্ন পদ খেলো, ইলিশ দিয়েও কিন্তু আমরা বিভিন্ন পদ বানাই। সে পোলাও হোক, বিরিয়ানি, ভাপা সর্ষে বা ভাজা, কিংবা বেগুন দিয়ে পাতলা ঝোল, কিংবা আপনার হচ্ছে ওই তেল ঝোল, যাই হোক, এই সকল পদ ছাড়াও যদি আপনাদের অন্য কোনো পদ জানা থাকে এই ইলিশ দিয়ে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ট্রলারের নাম সে আর ওখানে ওই কাঁটা থেকে নিয়ে এসেছে। তাহলে এবছর এই ইলিশ উৎসবটা ভাবছি কর্তার ইচ্ছাতে বাড়িতেই বানাবো। তাহলে আপনারা কিন্তু অন্য কোনো পদের রেসিপি আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না।